রেগুলার মাছের ঝোলের রেসিপি বাদ দিয়ে আজকে একটু অন্যরকম একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছ বা কাতলা মাছ যে কোনো একটা মাছ দিয়েই তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারবে, তবে আজকে আমি কাতলা মাছ দিয়ে এই রান্নাটা তৈরি করে দেখাবো। রেগুলার মাছের ঝোলের থেকে সম্পূর্ণ আলাদা। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা মাছ খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 5 পিস মতো কাতলা মাছ একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা তোমরা বাড়িতেই কেটে নিতে পারবে। মাছটাকে সবার প্রথমে ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দেব 2 টেবিল চামচ মতো বেসন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাছটাকে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখতে হবে। এতে করে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে এবং মাছটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে রান্নাটা ডাইরেক্টও তোমরা শুরু করতে পারো। এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এবার একটা একটা করে মাছ ছেড়ে দেব। একবারে সমস্ত মাছ কিন্তু ভাজা যাবে না, যেহেতু এটা বেসন দিয়ে ম্যারিনেট করা। একবারে সমস্ত মাছ ভাজতে গেলে এটা কিন্তু কোটিংটা খুলে যাবে। তাই জন্য এটা 2 থেকে 3টে ব্যাচে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছটা তেলে দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না। মাছগুলো যখন একপাশে ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তো এখানে আমার সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাকি তেলের মধ্যেই রান্নাটা করব। তো এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো পেঁয়াজটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটাকে 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়ে দেব। এবার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো বাটা। একটা টমেটো অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। টমেটো বাটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটাকে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। এরপর মশলাটাকে বেশ নাড়াচাড়া করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটাকে 7-8 মিনিট মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল যখন ছাড়তে শুরু করবে তারপর কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে। তো এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তবে এই রান্নাতে খুব বেশি পরিমাণ জল কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে খুব অল্প করেই কিন্তু জলটা দিতে হবে। আমি সমস্ত মশলার বাটিগুলো ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি মতো জল।
ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা। একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা লাগিয়ে 5-7 মিনিট মতো রান্না করতে হবে। এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের মাছের প্রিপারেশনটা কিন্তু প্রায় রেডি, ওপরে তেলটাও ভেসে উঠেছে। চাইলে তোমরা এটাকে এভাবেও পরিবেশন করতে পারো, তবে এর টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-10টা মতো রসুনের কোয়া, আর দিয়ে দেব 2-3টে মতো কাঁচা লঙ্কা। রসুনগুলো বেশ লাল করে ভেজে নেব। তো এখানে দেখো রসুনগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই রসুন আর তেলটা দিয়ে দেব মাছের মধ্যে, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। চাইলে ওপরে একটু গরম মশলার গুঁড়োও তোমরা ছড়িয়ে দিতে পারো, তবে এভাবেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপিটা খেয়ে কিন্তু কেউ চট করে ধরতেই পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি করা হয়েছে। যারা মাছ খেতে পছন্দই করে না তারা কিন্তু এই রেসিপিটা আঙুল চেটেপুটে খাবে। অবশ্যই বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আজকের এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।